চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ হরিগুণ গাহিয়া নাচিয়া নাচিয়া হরিগুণ গাহিয়া নাচিয়া নাচিয়া হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বেলা রে গোরা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বেলায় রে প্রভাত সময় এসেছি। নৃসিংহ শ্রী নৃসিংহ শ্রী নৃসিংহ রং বিরং মহাবিষ্ণু। দাদুভাই টিফিনটা করতে চলে আসলাম। দুইটা পাউরুটি নিয়ে নিলাম, পাউরুটি দুটো একটু বেলে নেব, আজকে একটু রোলের মতো করে দেব। বেলার আগে একটু ঘি দিয়ে ছেঁকে নেব, কারণ হলো কি বাটারটা শেষ হয়েছে। পাইপেনটা এত দুষ্টামিটা করতেছে না আমার সাথে, দেখুন না কি অবস্থা হলো। একটু সেঁকে নিই, তারপরে যে বেলবো। সেঁকে নিলে তো একটু নরম হয়ে যাবে, তাই না? এবার দুইটাকে ব্যাস বেড়ে নিচ্ছি। বেড়ে নিলে হবে কি রোলটা বানাতে অনেক সুবিধা হবে। ছোট ছোট দুইটা রোল হবে আর কি। পাউরুটি যেমন বড় নয়, ছোট ছোট পাউরুটি তেমন রোলটা করে দিলে দাদুভাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর ঘি দিয়ে ভেজে নিয়েছি তো সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে। এবার প্লেটে নিয়ে নিলাম, এটা উঠে সব কিছু ভরাবো না বলবা। আপনারা তো মনে করতেছেন কি ব্যাপার এরকম করতেছে কেন, এটা উঠেলো কেন? ভাই আমাদের কিছু নিয়ম আছে বুঝছেন, আমরা সব কিছু একসাথে দিয়ে সব কিছু ইয়া করি না। মাংসের ভিতরে সব কিছু বিশেষ করে জড়াই না আর কি। সেই জন্য আজকে এখানে সস, যে কোনো সস মাংসের ভিতরে দেওয়াই আছে। সসের দুইটা রোল হবে ব্যাস। আর দাদুভাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। ঠিক আছে, এবার দেখলেন তো, বুদ্ধি থাকলে ভাই সব কিছু করা যায় বুঝছেন। বুদ্ধিটা খরচ করুন, বুদ্ধিটা খরচ করলে যেমন দাদু ভাইরা আছে না, দাদু ভাইরা ভীষণ সুন্দরভাবে খেয়ে নিতে পারে। এই যে, আর যদি ও যদি সস খেতে চায় উপর দিয়ে একটু দিয়ে দিবে। বাস টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম। এবার দাদুভাইয়ের সামনে নিয়ে গেলে তারপরে ভীষণ খুশি হয়ে যাবে। আর দাদুভাইকে খুশি করার জন্য এই কাজটা খুব জরুরি। জলে ফেলে আলো সবে কোলে তো সকালবেলার জল খাবার আলু ছাড়া ভাই গতি নেই বুঝছেন। এই যে আলুটা নিয়ে নিলাম, আলু কিরকম করে কেটে নিলাম সিঙ্গারা আলুর মতো। নুন আর হলুদটা দিয়ে দিলাম, আর পাইপেনে দিয়ে দিচ্ছে। এই যে ছোট্ট পাইপেনটা আমার অনেক কাজ করে বুঝছেন। ছোট্ট পাইপেনটা ছোট্ট হইলেও এটার কাজ অনেক বেশি। পাইপেনটা তেলটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা সিরিয়ে করে ফুটে উঠুক, এর ফাঁকে আমি লঙ্কাটা নিয়ে নিই। লঙ্কার গুঁড়া আর দিব না, এই লঙ্কাগুলো না এত ঝাল, এটা দিয়ে হয়ে যাবে বুঝছেন। আপনারা চাইলে আপনার লঙ্কার গুঁড়া দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু ওগুলো যাচ্ছি না। আর ওই যে রসুনটা আদাটা থেতো করে নিলাম, শিল্পাটাই থেতো করে নিলাম। এটা একবারে পুরোপুরি সিঙ্গার তরকারির মতো হবে। তো এবার তো আপনারা বলবেন যে পেঁয়াজ দিলেন না, পেঁয়াজ দিব না বন্ধুরা, এমনিতেই সিঙ্গার তরকারির মতো লাগবে। এই তো পাঁচফোড়নটা ফুটে গেছে, এবারে রসুন আর আদাটা দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নিই। রসুন আদাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে যাচ্ছে দেখি। তারপরে এবার আমি আলুর ভিতরে নুন হলুদটা দিয়ে দিতে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। একটু চুলার আঁচটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে সকালবেলার জলখাবারটা তৈরি করে দিতে পারেন, মানে জলখাবার না, তরকারিটা আর কি।
নেড়ে সেড়ে চুলার কম আছে বসিয়ে রাখলাম, হওয়ার পরে তারপরে দেখিয়ে দিব। আর এ ফাঁকে বাজারে যাব, বাজার করে আসবো। সকালবেলা জল খাবারটা শেষ করে দুপুরবেলা রান্নাতে চলে আসছে। রান্নাটা কী হবে সেটা দেখাচ্ছি। রুই মাছ, ছোটো রুই মাছ আর কি, তাও দুইটা প্রায় 2 কেজির মতো হয়েছে। তো এই রুই মাছের ঝোল করব, আর কোমর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সাথে একটা বড় মাছও দিয়ে দিচ্ছি, বুঝছেন। তো এটা দিয়ে করব আর কি, আপনাদেরকে ভালো করে দেখাই। রুই মাছগুলো এসে এখানে, আর কোমরটা কেটে রেখেছি এখানে, আর ইলিশ মাছের মাথা সাথে আছে আমার এই যে মশলার দানিটা আর কি। তো এই শুরু করি রান্নাটা। দুপুরবেলা রান্নাতে চলে আসছি বন্ধুরা, পুরো রান্নাটা দেখবেন আশা করব। রান্নাটা দেখে লাইক কমেন্টস করবেন, সেটা আমার একটু আশা আছে আর কি। তো আপনারা রান্না দেখলে তো আমি রান্না করতে ইচ্ছা করে, রান্না না দেখলে তো রান্না করতে ইচ্ছা করে না বন্ধুরা। পুরো ভিডিওটা দেখবেন। কিছুর ভিতরে আমি নুন হলুদটা দিয়ে দিব। মাছের ভিতরে নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে কোমরের ভিতরে যতটুকু প্রয়োজন আর কি, তারপরে হলুদটা কোমরে একটু কমে লাগে কারণ, আর মাছের মাথার ভিতরেও নুনটা আর হলুদটা। লঙ্কাটা দিয়ে দিব কোমরের ভিতরে অত বেশি লঙ্কা দিব না, কাঁচা লঙ্কা দিব সে আর কি। তো এবার সব কিছু মেখে চুকে নিই, একবারে রান্নাটা দুই দিকে দুইটা বসিয়ে দেবো। এদিকে বন্ধুরা কোমরটা বসিয়ে দিব, মেথি ফোড়ন দিয়ে দিলাম, আর দুই দিকে আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে একদিকে আমি ওই যে ইলিশ মাছের মাথা আর কি দিয়ে দিলাম, আর এদিকে মাছগুলো ভেজে নিব। বেশ করে ভাজবো, কারণ একদিকে ভাজবো হবে না। আর এদিকটা চুলের আঁচটা বাড়িয়ে দিই। যখন মাছটা ভাজা হয়ে গেছে, কোমরের সাথে একটু চিনিয়ে দিই, ঠিক আছে। চিনি দিয়ে ভালো করে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এবার এদিকে চলে আসুন, কোমরটা নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার আগে একটু কালো গোলমরিচ, বুঝছেন বন্ধুরা। কালো গোলমরিচ দিলে যেমন হজমেরও কোনো অসুবিধা হয় না, আর একটা গ্রানটা না খেতে বেশ মজা লাগে। এবার চুলোর আঁচটা কমিয়ে দিব, চুলোর আঁচটা কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে চলে আসুন, মাথাগুলো তেল দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে জিরা, লঙ্কা আর হলুদ, নুনটা আছে, এগুলোকে একটু জল দিয়ে গুলে নেব। মাছ মাথা সবে ভেজে নিলাম, ভেজে তারপরে আর ওই তেলে আমি মশলাটা ছেড়ে দিচ্ছি। আপনারা এভাবে রান্না করতে পারেন বন্ধুরা, জলদি রান্নাও হয়ে যাবে। আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। দেখুন কোমরটা কিন্তু অনেকটা ইয়ে হয়ে গেছে। এবার আমি কি করতেছি, একটা মাছকে, ওই যে বড় মাছ, আমার মনে হয় যেন ওই ইলিশ মাছের কাঁটাটা একটু কম হবে, তো সেজন্য বড় মাছ দিলাম। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটা ভেঙে দিই, ভেঙে দিলে তরকারি ঝালটা হয়ে যাবে, আবার সে টেস্টও বেড়ে যাবে, বুঝছেন। আপনারও পারলে এভাবে রান্না করতে, কম মাছ থাকলে এভাবে ভেঙে দিলে না তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, বুঝতেছেন তো। কোমরের ভিতরে আর জল দিব না, অতটুকুই যথেষ্ট। আর কালারটা দেখুন একবার, কত সুন্দর একটা কালার এসছে। এখানে মনে হয় একটু বেঁকা দেখা যাচ্ছে না, আসলে আমার পরে এটা বসানো বেঁকা হয়েছে। এদিকে কোমর রান্নাটা হোক, আর এদিকে আসুন, এই যে মশলাটা কষাচ্ছি, যে সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, দুইটার তরকারি দিয়ে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এবার আমি কি করব, এই যে মাছগুলো আছে, মাছগুলো ঢেলে দিচ্ছি। এবার ঝোলটা ছেড়ে দিচ্ছি, বুঝছেন। এভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন যে আপনাদের রান্নাটা চটজলদি হয়ে যাচ্ছে, আর খেতেও না অসাধারণ লাগে। ডুলিয়ে দিলাম, এখন আর চামিচটা দিলাম না, কিছুক্ষণ পরে দিতে পারবো। একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখানে কাঁচা লঙ্কা দিব না, আপনারা ছেলে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সবই দিতে পারেন বন্ধুরা। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবার কুমড়োর তরকারিটা নামিয়ে নিই। দেখুন তো বন্ধুরা, কুমড়োর তরকারিটা কত সুন্দর একটা তরকারি রান্না হয়ে গেছে, কত ভালো লাগতেছে দেখতে, মানে এক্ষুনি খেতে ইচ্ছে করতেছে। এবার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি, একসাথে ডালও নামিয়ে গেছে।
ভাতটা বসা দিছি বন্ধুরা, এখানে ভাতও হয়ে যাবে। ভাত হয়ে গেলে দুপুরবেলার খাওয়া লোয়া শেষ করে তারপরে একবার এবার আসুন দেখে নেন মাছের ঝোলটা কেমন হয়েছে। এবার দেখুন তো বন্ধুরা কোন তরকারিটা কেমন হয়েছে। এই যে মাছের ঝোলটা এখানে নামাইছি, আর এদিকে হয়েছে যাই কোমরের তরকারিটা, কত সুন্দর একটা রান্না হয়েছে। আর ডাল, এটা হলে আর কিছু লাগবে কি? দুপুরবেলা আর কিচ্ছুর প্রয়োজন নেই। ভালো করে রান্নাগুলো দেখে নেন, দেখে নিয়ে কীভাবে করলাম সেটা দেখবেন না। চলুন যাই রান্নাগুলো শুরু করি।